হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চকলেট কেক বানানোর রেসিপি। তো প্রথমে আমি তার জন্য নিয়ে নিলাম, দেখো 1 কাপ ময়দা আর 1 কাপ নিয়ে নিয়েছি চিনি। মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে পাউডার করে নিয়েছি। আর নিয়ে নিলাম 1/2 কাপ কোকোয়া পাউডার। আর নিয়ে নিব বেকিং পাউডার 1 টিস্পুন। আর নিব 1/2 টিস্পুন সল্ট, মানে নুন। তো সবগুলো উপকরণকে একসঙ্গে আমি ভালো করে মিক্স করে নিব। তোমরা চাইলে এটাকে চেলেও নিতে পারো, তো আমি চালে নিয়ে এটাকে মিক্স করে নিয়েছি স্পুন দিয়ে। তো দেখো সব উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নিলাম। তো এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। আর নিয়ে নিব গরম, একটু হালকা গরম দুধ 1/2 কাপ মতো। আর নিয়ে নিব 1 টেবিল স্পুন ইস্ট। তো ইস্টটাকে ভালো করে এটাকে মিক্স করে একটু রেখে দিতে হবে যত দুধের সাথে মিক্স হয়ে যায়। আর নিয়ে নিলাম আমি এখানে একটা এগ। তো এবার আমি ডিমটাকে কি করব, ভালো করে ফর্ক দিয়ে আমি এটাকে মিক্স করে নিলাম ভালো করে। এবার যে দুধ আর ইস্ট মিক্স করে রেখেছিলাম সেটার মধ্যে ডিমটা এবার দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এবার আবারও ভালো করে স্পুন দিয়ে মিক্স করব, ভালো করে যেন সব উপকরণগুলো একসাথে মিক্স হয়ে যায়। এবার যে ময়দা, কোকো পাউডার, এগুলো মিক্সচারটার মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ অয়েল। এটাতে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তোমরা চাইলে এটাতে বাটারও ইউজ করতে পারো, আধা বাটার আর আধা অয়েল ইউজ করতে পারো। তো তারপর দেখো আমি তেলটা দেওয়ার পরে যে দুধটা মিক্স করে রেখেছিলাম ইস্ট আর ডিম দিয়ে, সেটা অল্প অল্প করে এটার মধ্যে অ্যাড করে যাব আর হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করতে যাব। তো এটাতে সুন্দর জেন্টালি একদম ভালো করে মিক্স করতে থাকতে হবে, আস্তে আস্তে করে। একবারে পুরোটা দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে। দেখো কি সুন্দর কনসিস্টেন্সিটা এসেছে। তো এটার কনসিস্টেন্সিটা এরকম আসতে হবে। দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। তো ভালো করে মিক্স করতে হবে অনেক টাইম অবধি, কোনো যাতে লাম্পস না থাকে। তো ব্যাটারটা আমি এবার সাইডে রেখে দিলাম, কেক ব্যাটারটা। আর একটা বাসনের মধ্যে আমি নুন নিয়ে নিয়েছিলাম, নুনটাকে গরম হতে দিয়েছি, প্রিহিট হতে দিয়েছি। আর এদিকে দেখো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এইবার একটা মোল্ড নিয়ে নিলাম আমি, কেক মোল্ড। সেটার মধ্যে বাটার না হলে অয়েল দিয়ে দিতে পারে, তো আমি অয়েল দিয়ে দিলাম। অয়েল দিয়ে এবার চারদিকে ভালো করে লাগিয়ে নিব ব্রাশ দিয়ে। তো অয়েলটা যেন চারদিকে গ্রিস হয়ে যায়, চারদিকে যেন ভালো করে লেগে যায় সেটা দেখতে হবে। তো এবার যে বাটার পেপার রেখেছিলাম, বাটার পেপারটা আমি কেটে নিয়েছি বোলের আকারে। তো এবার বাটার পেপারটার উপরেও আমি আরও বাটার দিয়ে দিয়েছিলাম, বাটার পেপারটার উপরে বাটার দিয়েছি। আর সাইড দিয়ে আমি বোলটার মধ্যে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল। তো এবার বাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি কি করব, কাজু আর কিশমিশ অল্প দিয়ে দিব, যেহেতু ফ্রুটসগুলো খাওয়া খুব ভালো। বাচ্চারা তো এমনি ফ্রুটস খেতে চায় না, কিন্তু কেকের মধ্যে দিলে এটা ওরা মানে সুন্দর করে খেয়ে নেবে, বুঝতে পারবে না। যেহেতু চকলেট কেক বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো আমি কাজু আর কিশমিশগুলোকে দেখো এরকম চপ করে নিয়েছি। এবার আমি কি করব, কেক মোল্ডটার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। তো ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে দেখে নিবে, সুন্দর করে যেন একদম মিক্স হয়ে যায়। তো দেখো কি সুন্দর মিক্স করা হয়ে গেছে। আর এরকম চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিবে। মাঝখানে যদি ঢেলে দাও এক জায়গার মধ্যে, তাহলে কেকটা মাঝখানে ফুলে উঠবে আর ফেটে যাবে। তো এরকম চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ঢালবে বোলের মধ্যে, মানে কেক টিনের মধ্যে। তো দেখো এবার রেডি হয়ে গেল। কেক মোলের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার 2-3 বার এটাকে ট্যাপ করতে হবে। তারপর উপর দিকে আমি যে কাজু আর কিশমিশটা রেখেছিলাম ড্রাই ফ্রুটস, সেগুলো উপর দিকে ছড়িয়ে দিব। তো উপর দিকে আরও তোমরা যদি অন্য কিছু ড্রাই ফ্রুটস দিতে চাও সেটাও দিতে পারো। আমি কাজু আর কিশমিশ ছিল আমার কাছে, সেটা দিয়ে দিয়েছি। এবার দেখো নুন দিয়ে যে রেখেছিলাম বাসনটা, সেটা প্রিহিট হয়ে গেছে। এবার আমি খুলে এটার মধ্যে স্ট্যান্ড রেখে দিব। তো স্ট্যান্ডটা রেখে দেওয়ার পরে এটার উপরে আমি দিব কেক টিনটা, এটার উপরে বসিয়ে দিব। সাবধানে বসাতে হবে, কারণ একদম বাসনটা গরম হয়ে আছে। তো এটা বসিয়ে দিলাম। দেখো দেখতে কি ভালো লাগছে।
তো যখন এটা হয়ে যাবে না একদম ফুলে উঠবে, তো এটাকে এবার ঢেকে দেব আর রেখে দিব আমি এটাকে 45 to 50 মিনিটসের জন্যে একদম লো ফ্লেমে। তো দেখো এবার 45 মিনিটস হয়ে গেছে, এবার আমি খুললাম, দেখো কি সুন্দর এসছে, মানে ফুলে কতটা বড় হয়ে গেছে। এবার আমি এটা চেক করার জন্য একটা টুথপিক দিয়ে দিব ভিতরে, টুথপিক ঢুকিয়ে দেখে নিব যে এটা কেকটা ভিতরে হয়েছে কিনা। দেখো কোনো কিছু লেগে নেই, মানে কেকটা পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এবার এটাকে কেক মোল্ডটাকে আমি বের করে নিব। তো বের করে এটাকে ঠান্ডা হতে দিব, মানে নর্মালি ঠান্ডা হতে দিতে হয়। তো আমি রেখেছিলাম 15 মিনিটস মতো, কিন্তু আমার তাড়া ছিল বলে একটু আমি এটাকে গরম গরমই বের করে নিতে গেছিলাম, যার জন্য একটু প্রবলেমও হয়ে গেছিলো। তোমরা কি করবে, এটা একদম ঠান্ডা কুল হতে দিবে, পারলে ফ্রিজে যদি রেখে দাও রেখে দিবে তাড়াহুড়া থাকলে, নাহলে তুমি 1 আওয়ার পরে এটাকে খুলবে, মোল্ড মানে ডিমোল্ড করবে। তো দেখো আমি চারদিকে ছুরি দিয়ে চারদিকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি পুরো কেকটা। এবার এটাকে অন্য একটা বাসনের মধ্যে ট্রান্সফার করতে হবে, যেটার জন্য আমি একটা প্লেট দিয়ে দিলাম উপরে। এবার এটাকে উল্টো করে দেব। তো এটাকে একটু ট্যাপ ট্যাপ করে পিছন দিকে, তারপর এটাকে খুলতে হবে। ভীষণ গরম ছিল বলে আমি একটা কাপড় নিয়ে নিয়েছিলাম, কেক টিনটা একদম গরম হয়েছিল। এবার বাটার পেপারটাকে উঠিয়ে দিতে হবে। তো ঠান্ডা হয়ে গেলে একদম সুন্দরভাবে বাটার পেপারটা উঠে যায়। দেখো এই সাইড দিয়ে উঠে গেছে, কিন্তু ওই দিকে অল্প একটু মানে কেকটা লেগে গেছে। তো এবার আবারও অন্য আরেকটা প্লেট দিয়ে এটাকে সোজা করে নিব। তো দেখো একদম সুন্দর হয়ে গেছে কেকটা, একদম মাঝখানে একটু ভেঙে গেছিলো যেহেতু গরম ছিল। তো ঠান্ডা হলে সেই জন্য এটাকে মানে ডিমোল্ড করতে হয়। তো দেখো সুন্দর আমাদের চকলেট কেক রেডি। এবার আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম সফট হয়েছে। দেখো একদম সফট, একদম ছুরিটা ঢোকাতে কি সুন্দর সফটলি কেটে যাচ্ছে। তো খুব টেস্টি হয়েছিল খেতে। তোমরা এটা ঘরে ট্রাই করবে, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। টেক কেয়ার।